আমি এই কথা দ্ব্যর্থহীন কণ্ঠে বলি, যে সুযোগ 5 আগস্টের পরে বাংলাদেশের মাটিতে যে সুযোগ আসছে, এই সুযোগ যদি ঐক্যবদ্ধ হয়ে যদি কাজে না লাগান, এমন ভয়াবহ দিন আসবে 50 বছরেও এর ক্ষতিপূরণ আদায় হবে না, হবে না, হবে না। এই জন্য একটা সুযোগ পাইছেন, এই সুযোগটা কাজে লাগান। মানুষের ভিতরে যে একটা উদ্দীপনা, আগ্রহ, এই আগ্রহটা একটু হাতে পায়ে ধরে কাজে লাগান। আজ আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে কোরআনের কথা বলতে কোনো বাধা নাই। ঠিক তো বুঝি দুইজনে, বাকিরা কি কম? আজ কোরআনের কথা বলতে কোনো বাধা নাই, নির্দ্বিধায় কোরআনের কথা বলা যায়। আমরা দেখেছি যারা বাধা দিয়েছে আজ তারা অন্ধকার প্রকোষ্ঠের ভিতরে আছে, ঠিক কিনা বলে? কিন্তু আলেমদেরকে যেভাবে ডান্ডা বেড়ি পড়ায়া অপদস্থ অপমান করা হয়েছে, আমরা দেখতেছি তারা মনে হয় শ্বশুর বাড়িতে দামি গাড়ি ছেড়ে পুলিশের গাড়িতে করে এদিক থেকে সেদিক যাচ্ছে। তবে আজকে পরিষ্কার বলি, সময় সুযোগের দাবি অনুযায়ী এই সময়টাকে কাজে লাগান। বাংলাদেশে নামাজ ভিত্তিক সমাজ বিনির্মাণে এখনই সময় এগিয়ে আসা। নামাজ পড়ে এই সমাজকে মাদক মুক্ত করতে। ঠিক তো সবাই বললেন না? আর একটু জোরে কোন। নামাজ পড়ে এই সমাজকে মাদক মুক্ত করতে। আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে আশা, দিশা, ব্রাক, কালিদাস, নিরাশা এগুলো যেমন ঢুকছে, পাশাপাশি সমাজের ভিতরে ঢুকে গেছে মদ, ফেন্সিডিল, ইয়াবা, হেরোইন, আফিম, মেরিজুয়েনা, এরপরে ইনজেকশন, টিকটিকির ভিতরে, গাঞ্জার ভিতরে টিকটিকির লেজ ভরে এরপরে মানুষ নেশা করে। এই রকম নেশা এখন মানুষ করে, ড্যান্ডির মতো নেশা এটাও মানুষ করে। আহারে মুসলমান, আল্লাহ তাআলা কি দামি একটা বিবেক আমাদেরকে দিয়েছে। এই বিবেকটা এত দামি, আপনি যদি এই বিবেকটার ব্যাপারে আল্লাহর কাছে জবাব দেওয়ার জন্য যদি আপনি একটু চিন্তা করেন, এই বিবেকটা কত দামি। বর্তমান সায়েন্টিস্টরা গবেষণা করে অবাক হয়ে যায়, এই রকম সুপার পাওয়ার সম্পন্ন একটা বিবেক কেমনে আল্লাহ তাআলা দিলেন। এই বিবেকটারে যদি আপনি একটু কাজে না লাগান, নেশা করে নষ্ট করে দেন। খামরুন মানি হচ্ছে যেটা একটা আবরণ ফেলে দেয়, আস্থা একটা আবরণ মাথার ভিতরে যেটা ফেলে দিয়ে আপনাকে সমাজ থেকে বিচ্ছিন্ন করে ফেলে। মা চিনে না, বাপ চিনে না, ভাই চিনে না, গটি বাটি বাসন সব বিক্রি করে মাদকাসক্ত হয়। এরকম মানুষ আছে না নেই? এটা কেন হয়? এই জন্য হয়, আমাদের দেশে একটা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আছে। নিয়ন্ত্রণ তারা বলে মাদকদ্রব্যকে নিয়ন্ত্রণে রাখো, নির্মূল না। আজকে এই মাহফিল থেকে পরিষ্কার বলি, 5 আগস্টের দাবি অনুযায়ী উই ওয়ান্ট জাস্টিস। যেই সমস্ত ছাত্ররা বলেছে আমরা আর ইনজাস্টিস চাই না, আপনি বুঝেন এটা কোরআনের স্লোগান। ছোট ছোট বাচ্চার মুখ দিয়ে আল্লাহ পাক বলাইছে, জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। জুমাবারে দেখবেন খতিব সাহেব খুতবা দেওয়ার সময় বলে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'ইযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন
ওয়া আকিমিস সালাহ। তখন আপনারা কি করেন? একজন দেখুন এই উডোস না, খুতবা শেষ তো। এরকম মুসল্লি আছে না নাই? কি ঘুম এই সময়, একজন উডোস না, খুতবা তো শেষ। আপনি বুঝছেন খতিব সাহেব কি কইছে? ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, আল্লাহ পাক অর্ডার করেছেন এই জমিনের ভিতরে আদালত কায়েম করা লাগবে। এই অর্ডার স্বয়ং মালিক আল্লাহ নিজে দিয়েছেন। জোরে কোন আল্লাহু আকবার। যেই সমাজের ভিতরে নামাজ কায়েম হয়ে যাবে, সেই সমাজের মানুষের চিত্র পাল্টায়া যাবে। ওয়াসজুদু ওয়াক্তারিব, নামাজ পড়বে, সেজদা অবনত হবে, মালিকের নিকটবর্তী হয়ে যাবেন। যতবার সিজদা দিবেন, যিনি আপনার সঙ্গে কাছাকাছি হয়ে যাবেন তিনি কে?